জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কেউ কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যায়, মানুষ বদলে যায়, আর আমাদেরও পরিবর্তন মেনে নিয়ে জীবন চালিয়ে যেতে হয়। বাস্তব জীবন কাউকে থেমে থাকার সুযোগ দেয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালে ঘুম থেকে উঠে নিজের একটু যত্ন নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে আজকে একটু খিচুড়ি রান্না করেছি। বাসায় যদি রুটি বানানো না থাকে, ঝটপট খিচুড়িটা রান্না করা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়। আর খিচুড়িটা রান্না করলে আরহামের বাবাও খেতে খুব পছন্দ করে, আর আমার তো পছন্দের খাবারই খিচুড়ি। তো আজকে শুধু ডিম ভাজি করেছি, আর কিছুই না। সাথে নিয়েছি একটু ঘি আর একটু পেঁয়াজ মরিচের ভর্তা করেছি। আমার আজকের ভিডিওর ভয়েস ওভারে হয়তো বা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, কারণ ঠান্ডায় একদম গলা বসে গিয়েছে আর কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। আর আমার সাথে সাথে আরহামও কিন্তু খুব অসুস্থ, আরহামেরও অনেক কাশি, ঠান্ডা, জ্বর হয়েছে। আজকের ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে আমি যে কতবার উঠেছি তার কোনো হিসেব নেই। একবার তো চিন্তা করেছিলাম ভয়েস ওভার দিবই না, বাদ দিয়ে দিই। আমার চ্যানেলের যা অবস্থা, আমি যদি রেগুলারিটি মেনটেন না করি তাহলে কিন্তু একদমই ভিউজ হবে না। এমনিতেই ভিউজ কিন্তু এখন অনেক কম, তারপরেও যদি ভিডিও ঠিকমতো না দিই তাহলে সেটা কিন্তু আরও অনেক বেশি কমে যাবে। তাই কষ্ট হলেও বারবার একটু পরপর এসে এসে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি, কারণ আরহাম একটু পরপরই ঘুম থেকে উঠে যাচ্ছিল আর কান্না করছিল। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের করা ছিল আমার। তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে, সেই সকল ব্যস্ততম মায়ের সারাটা দিন কিভাবে কাটে সেরকমই কিন্তু একটা ভিডিও আজকে আমি শেয়ার করেছি। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালে নাস্তা করে নিয়েছি, করে হচ্ছে আরহামকেও গোসল করিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি রান্নাবান্না করতে এসেছি। তো সব সময় কিন্তু রান্নাবান্না একদম প্রিপেয়ার করে রাখা হয় না, মাঝে মাঝে দেখা যায় রান্নার আগেও করা হয়। তো একটা মিষ্টি কুমড়া কিনেছিলাম, একদম কচি ছিল, তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। তো মিষ্টি কুমড়াটা রান্না করব করে করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম রান্না করে নেই। তো কেটে দেখলাম মানে এতটাই কচি, মানে ছুরি ধরার আগেই মিষ্টি কুমড়া কেটে যাচ্ছিল। আর এদিক থেকে হচ্ছে একটা কোরাল মাছ কিনেছিলাম, মানে ছোট সাইজের কোরাল মাছ। তো সেটাই চিন্তা করলাম একটু ভুনা করব, আর মিষ্টি কুমড়াটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব। আমি কিন্তু ইউটিউবে কাজ করছি বেশ অনেক বছর হয়ে গিয়েছে। আজকে আমি যেখানে আছি এখন পর্যন্ত আমার যে অবস্থান আছে, এইটুকু পর্যন্ত আসতে কিন্তু আমার বেশ অনেক কষ্ট করতে হয়েছে। অনেক চড়াই উতরাই পার করে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি। দেখা যায় যখনই আমার চ্যানেলটা একটু ভালোর দিকে যায়, তখনই আমার বাসায় কোনো না কোনো একটা বিপদ আপদ আমার পরিবারের উপর চলে আসে। তখনই দেখা যায় আমার ভিডিও দেয়া কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু তারপরেও কিন্তু আমি চ্যানেলটা বন্ধ করে দেইনি, কারণ এটা অনেক ভালোবাসার একটা জায়গা আমার। অনেক ভালোবেসে আমি এই জায়গাটাতে কাজ করি, আমার কাছে খুব ভালো লাগে। আর আপনি যখন কোনো কাজ আপনার ভালোবাসা দিয়ে করবেন, তখন কিন্তু সেই কাজটা করতে আপনার কখনোই বিরক্ত লাগবে না। তা আমার কাছেও ঠিক তেমনই, ভিডিও করতে আমার কখনোই বিরক্ত লাগে না। আর শুধু বিরক্ত লাগে কখন জানেন, যখন আমি ভিডিওটা এডিটিং করার পরে ভয়েস ওভার দিতে পারি না, সময় খুঁজতে থাকি যে আরহাম কখন ঘুমাবে, কখন আমি একটু ফ্রি হব ভিডিওতে ভয়েস ওভার দিব। এই জিনিসটাই আমার খুব বিরক্তি কাজ করে। এছাড়া ভিডিও করতে আমার খুব ভালো লাগে, কারণ আমার সংসারের প্রত্যেকটা কাজকর্ম আমি অনেক ভালোবেসে করি, আর সেই ভালোবাসাগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আজকে আরহামের জন্য আলাদা কোনো কিছু রান্না করিনি, আমাদের এখান থেকে আরহামকে খাওয়ানোর চেষ্টা করব। আর খুব একটা ঝাল তরকারিতে দেইনি, যাতে আরহাম খেতে পারে, এরকমভাবেই রান্না করেছি। তো রুটি যেহেতু ছিল না, তো রুটিও বানিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে হালকা করে একটু ছেঁকে রেখে দিব। তো এইভাবে কিন্তু রুটি বানিয়ে রাখলে বেশ অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে রাখতে। পুরুষ মানুষের যেমন চাকরির একটা নির্ধারিত সময় থাকে, আমাদের মেয়েদের কিন্তু সেরকম কোনো নির্ধারিত সময় নেই। আমরা কিন্তু 24 আওয়ার্স কাজ করে যাই। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই।
তাদের কাজের কিন্তু কোনো সীমা নেই। কারো চোখে কিন্তু সেটা পড়ে না, শুধু পড়ে যে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, বাচ্চা পালা আর কি এমন কষ্ট। কিন্তু একটা দিন সেই মায়ের জায়গায় আপনাদেরকে রেখে দেখবেন আর একটা বাচ্চার সাথে করে সংসারে সবগুলো কাজ করে দেখবেন কতটা পরিশ্রম একটা মায়ের করতে হয়। শুধু সংসারের কাজকর্ম কিন্তু না, সেই বাচ্চাটার টেক কেয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু একটা মায়ের এফোর্ট দিতে হয়। সেই সন্তানের ভালো থাকা মন্দ থাকা সব কিছু নির্ভর করে কিন্তু একটা মায়ের উপরে। তো সংসারটাকে যেমন ভালো রাখতে সংসারের কাজকর্মগুলো করতে হয়, সন্তানকে ভালো রাখতে হলেও কিন্তু সন্তানের পিছনে অনেক বেশি খাটতে হয়। এই যে দেখুন, এই রান্নাঘরটা সকাল থেকে আমার 3 বার, মানে সকাল থেকে সারা দিনে 3 বার ক্লিন করতে হয়। সকালে নাস্তা করার পরপরই কিন্তু আমি একবার ক্লিন করে ফেলি, তারপরে দুপুরে রান্নাবান্না করার পর ক্লিন করি, তারপরে হচ্ছে একবারে রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার ক্লিন করে তারপরে আমি বিছানায় যেতে পারি। এতে করে কি হয়, রান্নাঘরটাও যদি আমি কাজের পর সাথে সাথে ক্লিন করে ফেলি, তাহলে আমার রান্নাঘরটা যে আছে না, যে সপ্তাহে একদিন একদম ডিপ ক্লিন করতে হবে ওরকম একটা না করলেও সমস্যা হয় না। তা আমি সবসময় রান্নাবান্না শেষ হওয়ার পরপরই থালা বাসন যা থাকে ধুয়ে ফেলি, কারণ দেখা যায় থালা বাসন একটা জিনিস যদি রেখে দিই, থালা বাসনের মধ্যে কোত্থেকে যেন এত বরকত চলে আসে, একটার পর একটা জমে পুরো সিঙ্কটাই কিন্তু ভরে যায়। তারপরে এই কাউন্টার টপটা সব সময় আমি ক্লিন রাখার চেষ্টা করি, কারণ এখানে কিন্তু কাটা বাছা খাবার বানানো সব কিছুই করতে হয়। তো রান্না করতে করতে কিন্তু আমার এটা একটা বদ অভ্যাস, রান্না করতে করতেই আমি দেখা যায় একটা কাপড় হাতে নিয়ে একটু পরপরই মুছতে থাকি, তারপর রান্না শেষ হওয়ার পরেও সব কিছু একদম ক্লিন করে ফেলি। এগুলো ক্লিন করতে করতেই দেখা যায় হচ্ছে চুলাটা ঠান্ডা হয়ে যায়, তারপরে হচ্ছে আমি চুলাটা ক্লিন করি। যেহেতু গরম চুলাটা ক্লিন করলে চুলাটাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কখনোই গরম চুলা মুছতে যাই না। দেখা যায় শুকনো কাপড় দিয়ে মুছে ফেলি, কিন্তু যখন চুলাটা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে হচ্ছে আমি একটু স্ক্রাবারে হালকা একটু ভিম লিকুইড নিয়ে বা হচ্ছে আমার যেই ম্যাজিক ক্লিনজারটা আছে সেটা একটু স্প্রে করে দিয়েই আমি চুলাটা ক্লিন করে ফেলি। আর এই কাজগুলো করতে করতে আমি কতবার যে আরহামের কাছে গিয়েছি, কারণ যখনই তার কোনো সাড়া শব্দ পাই না আমি বুঝতে পারি সে কোনো অকাজ করছে। আমার চুলাটা কিন্তু একদম জানালার পাশেই, আর জানালাটা কিন্তু খুব একটা উঁচু না, একদম চুলা বরাবরই থাকে, তাই যখনই আমি রান্না করি তেল ছিটকে কিন্তু এই জানালায় গিয়ে পড়ে। তাই সব সময় চেষ্টা করি রান্না শেষ হওয়ার পর এই জানালায় যে তেল ছিটকে পড়ে সেটা একটু ক্লিনজার দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলার জন্য, এতে করে জানালাটা সবসময় পরিষ্কার থাকে। তা না হলে যদি আমি না মুছি এই তেল ছিটকে ছিটকে একসময় দেখা যায় পুরোটা জানালায় তেল চিটচিটে হয়ে যায়, তখন কিন্তু মুছতে বা ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়। আর এই যে দেখুন, রান্নাঘর তো ক্লিন করে এসেছি, এখন কিন্তু ঘর গুছানোর আমার পালা। কি অবস্থা করে রেখেছে, এরকম যদি করতে না দিই তাহলে কিন্তু আমি রান্নাঘরের কোনো কাজই করতে পারবো না। সে টিভিও দেখছিল আর এরকম খেলনা পাতিল সব কিছু দিয়ে সে ঘরটাকে এভাবে এলোমেলো করে রেখেছে। তো এখন হচ্ছে সেগুলো গুছিয়ে নিয়েছি, পানির বোতলগুলো একটু ভরে নিয়েছি। একটা সংসারে কিন্তু হাজার রকমের কাজ থাকে, সেগুলো একটু মেনটেন করে করলে, একটু পরিকল্পনা করে করলে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করে নেওয়া যায়। তো সকাল থেকে কিন্তু মাথায় প্ল্যান থাকে যে আজকে কি কি করব কি কি না করব, তো সেভাবে যদি গুছিয়ে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো আমরা শেষ করতে পারি। আর রান্নাবান্নার পরপর এভাবে যদি প্রত্যেকদিন আপনি রান্নাঘরটা ক্লিন করে রাখেন তাহলে কিন্তু সবসময় আপনার রান্নাঘরটা একদম ঝকঝকে চকচকে থাকবে। তো কাজ করতে করতে কিন্তু রুটিগুলো এদিক দিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রুটির বক্সে রেখে দিচ্ছি। তো আমি নিচে উপরে 2টা করে টিস্যু দিয়ে রাখি, এতে করে রুটিটা মানে ভিজে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যে কোনো কাজ করার পরে আমি চেষ্টা করি জায়গার জিনিস জায়গা মতো রেখে দেওয়ার জন্য, কারণ পরবর্তীতে যখন আমি কাজ করতে যাব তখন আমি ওই জিনিসটা খুঁজতে গেলে ওই জায়গায় না পেলে তখন কিন্তু খুব বিরক্তি কাজ করে। আরহামের বাবা যদি কখনো রান্নাঘরে যায় তখন দেখা যায় সে এখানকার জিনিস ওখানে রেখে দিয়ে চলে আসে, তখন আমার খুব মেজাজ খারাপ হয়। দুপুরের খাবারটা আরহামকে সবসময় 1:30 থেকে 2টার মধ্যে আমি খাওয়ানোর চেষ্টা করি। তারপরে হচ্ছে আমি নামাজ পড়ে আমি নিজে খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে আরহামকে ঘুম পাড়ায়ে বিকেলবেলা যখন উঠে তখন হচ্ছে বিকেলের নাস্তা রেডি করি।
তো এটা হচ্ছে কিন্তু বিকেলবেলার ভিডিও। এই যে দেখুন সে ঘুম থেকে উঠে কি দৌড়ঝাঁপ করছে, মানে মাশাআল্লাহ বাচ্চারা যে এত এনার্জি কোত্থেকে পায়, আমরা বড়রা যদি এরকম এনার্জি পেতাম তাহলে মনে হয় অনেক বেশি কাজ করতে পারতাম। অনেক আপুরাই কিন্তু আমার কাছে রমজানের প্রিপারেশনের ভিডিও চেয়েছেন বা ফ্রোজেন ইফতার কী বানাবো সেগুলো জানতে চেয়েছেন। তো আমি এবার জানি না মানে রমজানের কোনো প্রিপারেশন এই ধরনের ভিডিও দিতে পারবো কি না, কারণ মা ছেলে দুইজনই অসুস্থ। আর আরহাম অসুস্থ থাকলে কোনো কাজকর্ম করা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো দেখা যাক, যদি পারি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলে রমজানের প্রিপারেশন তো অবশ্যই নিব, কিন্তু ভিডিও করা তো সবসময় পসিবল হয় না। যদি করতে পারি তাহলে তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবই। তো আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে একটু নুডলস করে নিচ্ছি ভেজিটেবল দিয়ে। তো আমার তো এখন সন্ধ্যার নাস্তা খুব একটা খাওয়া হয় না, বেশি হলে একটু চা কফি বিস্কিট এরকমই খাই। তো আরহামকে তো রেগুলারই কোনো না কোনো নাস্তা আইটেম আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে চিন্তা করলাম একটু ভেজিটেবল দিয়ে নুডলস রান্না করি, মা ছেলে দুজনই খেতে পারবো। আরহাম দেখা যায় যে ম্যাগি নুডলসটা খেতে একটু বেশি পছন্দ করে, ইনস্ট্যান্ট নুডলসটা খুব একটা খেতে চায় না। তো ভেজিটেবল দিয়ে রান্না করে দিব, যতটুকু খায় খাবে, এতে করে ভেজিটেবলের পুষ্টিটাও ও পাবে আর পেটটাও কিছুক্ষণ ভরা থাকবে। ছোট বাচ্চারা সারাদিন যেই পরিশ্রম করে, এতে যদি ওদেরকে ভালো পুষ্টিকর খাবার দেয়া না হয় তারা কিন্তু শরীর দুর্বল হয়ে পড়বে। তো আরহাম অসুস্থ হওয়ার পর থেকে কিছুই মুখে দিতে চাচ্ছে না, কিছুই খেতে চাচ্ছে না। তো এর জন্য না খুব টেনশন হচ্ছে, কারণ আরহামকে নিয়ে এখন পর্যন্ত আরহাম তো অনেকবারই অসুস্থ হয়েছে, কিন্তু এবার আরহামের ঠান্ডা কাশিটা অনেক বেশি পরিমাণে লেগেছে। আরহাম একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ খাবার মুখে দিলেই ওর কাশি হচ্ছে, তাই খেতে চাচ্ছে না। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাড়াতাড়ি ওকে সুস্থতা দান করে। তো নুডলস তো আমরা সবাই রান্না করতে পারি, তো আমি শুধু ভেজিটেবল দিয়েই কিন্তু নুডলসটা রান্না করেছি। তো আপনারা চাইলে টেস্ট মেকারটাও দিতে পারেন, এতে করে কোনো প্রবলেম হবে না, কিন্তু যেহেতু আরহামও খাবে তাই টেস্ট মেকারটা দিলাম না। জাস্ট সিম্পলভাবে একটু সয়া সস দিয়ে আর লবণ দিয়ে নুডলসটা রান্না করেছি। আরহামের বাবা না সবসময় এরকম ধরনের নুডলস খেতে বেশি পছন্দ করে, আর আমার পছন্দ একটু সস টস দিয়ে এরকম লাল লাল করে নুডলস খেতে। কিন্তু আরহামের বাবা খেতে চায় একদম সাদা সিধা নুডলস, বলে যে আমার মারা যেভাবে রান্না করতো সেভাবে নুডলসটা খেতেই বেশি ভালো লাগে। তো আজকে আরহামের বাবা যেরকম খেতে চায় সেরকমভাবেই রান্না করেছি, কিন্তু আরহামের বাবা খাবে না, আমরা মা ছেলে খাবো। আর একটু কফি করে নিয়েছি, কারণ প্রচুর মাথা ব্যথা হয়ে গিয়েছে। আরহাম ঘুমিয়েছিল, আমি আর ঘুমাতে পারিনি। দেখা যাচ্ছে আরহাম ঘুমিয়ে গেলে অন্য কাজকর্ম একটু করতে হয়, তখন আর আমার ঘুমটা হয় না। সে তো নুডলস দেখে এমন খুশি হয়েছে, মনে হয়েছিল যে সে পুরো বাটি ধরে কিন্তু খেতে পারবে, কিন্তু সে কয়েক চামচই খেয়েছে, এরপরে আর খায়নি। তো যতটুকু খেয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমিও নাস্তাটা করে নিচ্ছি, আর একটু এখন বসে বসে টিভি দেখবো আর একটু সময় কাটাবো। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।